25 সেপ্টেম্বরের মধ্যে সহকারী প্রাথমিক শিক্ষকদের 11তম গ্রেডে বেতন বাস্তবায়ন না হলে 26 তারিখ থেকে আমরণ অনশনে যাবেন শিক্ষকরা। 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে এমন ঘোষণা দেন তারা। এ সময় শিক্ষানীতি ও শিক্ষকদের জন্য অবিলম্বে স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা। আরো জানাচ্ছেন মাহফুজা মোসলেহ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন দাবিতে ব্যানার ও প্লাকার্ড সঙ্গে করে সকাল থেকেই মহাসমাবেশে জড়ো হতে থাকেন 64 জেলার প্রাথমিক শিক্ষকরা। দাবির মধ্যে রয়েছে প্রাথমিকে শিক্ষকদের এন্ট্রি পদ, সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। 10 বছর ও 16 বছরের উচ্চতর গ্রেড নিরসন করতে হবে। এই পদোন্নতির পাশাপাশি আমরা 11তম গ্রেড দাবি করছি। প্রাথমিক শিক্ষকদের 6টি পৃথক সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ মহাসমাবেশের আয়োজন করে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে আমরণ অনশনের আলটিমেটাম সহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি জানান সংগঠনটির নেতারা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যাব। সেখান থেকে যদি দ্রুত দাবি বাস্তবায়ন না হয় তাহলে এই শহীদ মিনার থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। 26 সেপ্টেম্বরে পর্যন্ত আমরা একটা আলটিমেটাম দিব। ওই তারিখের মধ্যে যদি কোনো ধরনের সমাধান না আসে তাহলে আমরা অনশনে যেতে বাধ্য হব। বিক্ষোভকারীরা জানান, দেশে বর্তমানে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4.25 লাখেরও বেশি শিক্ষক কর্মরত আছেন। তারা বেতন বৈষম্যের শিকার। 20 বছর সরকারি চাকরি করে প্রাথমিক ডিপার্টমেন্টে একই পদে কেন সচিবের পায়ে ধরতে হয়? আমরাই তো তাদেরকে শিক্ষা দিয়েছি। মহাসমাবেশে অংশ নিয়ে কর্মসূচির সঙ্গে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। যদি এই সরকার আপনাদের এই ন্যায্য দাবি পূরণ করতে ব্যর্থ হয়, ইনশাল্লাহ আপনাদের এই সকল দাবি আমরা পূরণ করে নেব। তাদের যেন সমাজে বেতন এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠা হয়, তার জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঠিক করতে হবে। ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই ধর্মীয় শিক্ষা দেওয়া থাকলে নৈতিকতা সম্পন্ন একটি মানুষ গড়ে তুলবে, যে মানুষ টাকা পাচার করবে না, দুর্নীতি করবে না, বাংলাদেশকে শোষণ করবে না। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।